গন্ধরাজ নিচে রয়েছে আমার অনেকগুলো গাছ, তাও বিভিন্ন জায়গায় ছড়ানো রয়েছে, কিন্তু খুব ইচ্ছে হলো ছাদে একটা গন্ধরাজ রাখি। এটা থোকা গন্ধরাজ ছিল, কিন্তু আমার মনে হচ্ছে এই টবটা ছোট হয়ে গেছে এবং এখানে ঠিকঠাক জায়গা আমার খুব ভালো লাগছে, এখানে ঝোলানো রয়েছে, তার জন্য হয়তো ফুলটা সিঙ্গেল এসছে, কিন্তু বুঝতে পারছি না নেক্সট টাইম কী হয়। দেখি গাছটা আরেকটু ম্যাচিওর হোক। এই হলো গন্ধর রাজের গল্প। আর এটা দেখো কি কিউট একটা ফুল, মানে বলতেই হয় এই ধরনের গিফটগুলো না সত্যি আমাকে এতটা আপ্লুত করে। কি কিউট যে না এই ফুলটা, তার সাথে পাতাটাও দেখো, মানে পাতাটার মধ্যে একটা সিলভারি লিপ, কিন্তু একটা গ্রিন, একটা ছোট্ট 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 গ্রিনের একটা ভেরিয়েশন, গ্রিনের একটা কারুকার্য রয়েছে। নতুন গিফট, তাকে একটুখানি সাজিয়েছি। গিফট যেহেতু স্পেশাল মানুষের নামটা বলতেই হয়, সেই আমাদের সবার প্রিয় আশালতাদির গিফট আমাকে দেওয়ার। চারিদিকে এত শব্দ যে ভয়েস ওভার দেওয়াটাও একটা টাফ ব্যাপার, তারপরেও চেষ্টা করি একটু তোমাদের ঠিকঠাক মতো বুঝিয়ে বলার। এই গাছটা হলো ব্লিডিং হার্ট। আমরা জানি, আমরা যারা বাগান করি তাদের কাছে খুব প্রিয় একটা গাছ, কিন্তু সেই গাছটাকে আমি একটু অন্যরকম রূপ দিয়েছি। তা কি, আমি সেটাই দেখানোর জন্য আজকের এই ভিডিও। বিশেষ করে এই যে প্রথম যখন প্রায় 1 বিঘত মতো, সঠিক মাপটা আমার মনে নেই, ছোট্ট একটা গাছ, সেই গাছকে বসানোর পরে এই গাছটা খুব লতিয়ে যাচ্ছিল, এতটাই লতিয়ে যাচ্ছিল যে ওকে আমি ঠিক রাখতে পারছিলাম না, এদিক ওদিক। তারপরে ভাবলাম নামটা যখন ব্লিডিং হার্ট, তখন কেননা তাকে একটা নতুন রূপ দেই। নতুন রূপ মানে একটা হার্ট শেপ দিয়ে একটুখানি সেভাবে লতাগুলোকে ঠিক পেঁচিয়ে দিয়েছি আর কি। দেখো এখনও আসেনি পুরোটা, কিছুটা বাকি আছে, এই পাশে কিছুটা জায়গা বাকি আছে। এখনও প্রায় 2 বছরের উপরে এই গাছটাকে নিয়ে আমার চর্চা। নিচে দেখো একটা আমার ফিল্টারের, মানে অ্যাকোয়াগার্ডের একটা ফেলে দেওয়া জিনিস, যেটা জানি না, এটা হয়তো কার্বন গার্ড হবে, সেটাকে দিয়ে সাপোর্ট দিয়েছি। তারপর এই যেহেতু জলটা ভীষণ চায় এই গাছ, নর্মাল মাটিতেই বসানো, তারপর মাসে একবার মিক্স খাবার, তারপর যখন যা যেমন, মানে একটু ফাঙ্গিসাইড, পেস্টিসাইড যখন যা অন্য গাছে দিচ্ছি সেটাও সেরকমই দিচ্ছি। কিন্তু গাছটা প্রচুর জল, মানে একটা জলের চাহিদা আছে, সেটাই দেখলাম। তার জন্য আমি নিচে একটা গামলা দিয়ে দিয়েছি। এই গরমে একটু ময়েশ্চার থাকুক। তারপর দেখো বর্তমানে গাছে একটু পটাশ দিয়ে দিয়েছিলাম, কেননা 2 বছর ফুল নিইনি আমি একরকম, প্রায় একে এভাবেই ছেড়ে দিয়েছিলাম, যে যখনই কোনো নতুন ব্রাঞ্চ আসছিল আমি একে ভালোভাবে পেঁচিয়ে দিচ্ছিলাম। একেবারে যখনই ব্রাঞ্চ আসছে, নতুন কোনো ব্রাঞ্চ, তখনই আমি দেখো এখানে অনেক ব্রাঞ্চ কিন্তু আছে, তার সাথে একটা তার, খুব সুন্দর করে একটা তারকে পেঁচিয়ে হার্ট শেপ করে দিয়ে, এই যে তারটা দেখো, একে ভালোভাবে পেঁচিয়ে দিয়েছি। এই যে এখানে রয়েছে তার, মানে যখনই কোনো নতুন ব্রাঞ্চ আসতো তখনই আমি একে ভাবে পেঁচিয়ে দিতাম। এরকম করতে করতে এখন বর্তমানে এর কিছুটা রূপ এসছে, তার জন্যই ভাবলাম এটুকুই তোমাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওতে। হয়তো ভালো লাগবে, তোমরা কোনো আইডিয়া পাবে। যে কোনো গাছের না একটা আকৃতি নতুন করে আসে প্রথমে, হয়তো লতানো গাছ, না হয় একটু বনসাই রূপ দেওয়া যায়, কিন্তু চাইলেই দেওয়া যায়। যেমন আমার এই গাছটা কিন্তু অনেকটা এসে গেছে, দেখো কি পরিমাণে ফুল এসছে, সেটাই বলছিলাম। কিছুটা পটাশ দিয়ে দিয়েছিলাম, একটু সর্ষের খোল আর একটু পটাশ, একদমই অল্প পরিমাণ, 1 চামচ কিছুদিন আগে দেওয়ার পরে এই ফুল। এবার তারপরে যেই বিষয়টা সেটা হলো এই যে, মানে রেড কালারের ব্লিডিং হার্ট, এটা নতুন এনেছি। ভাবলাম একে আমি এবার এই মিডল পোর্শনে কি করে রাখা যায়, যদিও একেবারে আলাদা গাছ, তারপরেও ভাবছি যে যদি এখানে
একটু অন্যরকম রূপ দেওয়া যায়। অন্যরকম বলতে একেবারে গাছের গোড়া থেকে আমি এই রেড কালারের ব্লিডিং হার্টটা তুলে দেবো। কেমন লাগছে সেটাই একটু বলবে তোমরা। দেখো, চাইলে কিন্তু তোমরা পারো এরকম করতে। আমি যখন পেরেছি একেবারেই অজ্ঞ, কিছুই জানা নেই। এই ছিল আজকের বিষয়। সবাই খুব ভালো থেকো। এভাবে একেবারে অপূর্ব একটা রূপ এই ব্লিডিং হার্টে। মাঝে মাঝে একটু এনপিকে, মাঝে মাঝে একটু সর্ষের খোল ভেজানো জল, মানে একেবারে অল্প পরিমাণে